আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। প্রিয় দর্শক, আজকে আলোচনা করব যাকাত যাদের উপরে ফরজ। কাদের উপরে যাকাত ফরজ? প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্কের অধিকারী নারী পুরুষের উপরে, যাদের মালিকানায় 7.5 ভরি অথবা 52.5 ভরি রূপা অথবা 52.5 ভরি রূপার মূল্য যাদের মালিকানায় 1 বছর অতিবাহিত হয়েছে, অথবা কারো যে কোনো ধরনের অ্যাকাউন্ট, ফিক্সড ডিপোজিট, সঞ্চয়, ইন্স্যুরেন্স অথবা ব্যবসায়িক মাল যদি কাহারো কাছে 1 বছর অতিবাহিত হয়, তাহলে তার শতকরা 2.5% হারে যাকাত আদায় করা হলো ফরজ। যাকাত আদায় করা হলো ফরজ। তাহলে প্রাপ্তবয়স্ক এর মানে হলো শিশু বাচ্চাদের, নাবালেগের উপর সম্পদের উপরে যাকাত আসে না, এবং যারা সুস্থ মস্তিষ্কের বিকৃত হয়ে গেছে, অর্থাৎ পাগল অথবা এই জাতীয় কোনো রোগে আক্রান্ত হয়, তাহলে তার সম্পদের যাকাত আসবে না। এবং নারী পুরুষ সবার উপরে যাকাত ফরজ। স্বামীর যাকাত স্বামী দিবে, স্ত্রীর যাকাত স্ত্রী দিবে। কিন্তু স্ত্রীর যাকাত যদি স্বামী আদায় করে দিতে চায়, তাহলে তার উপরে অনুগ্রহ হবে। তবে সম্পদের যাকাত, প্রত্যেকের সম্পদের যাকাত প্রত্যেকে আদায় করা হলো ফরজ। প্রত্যেকের সম্পদের যাকাত প্রত্যেকে আদায় করা হলো ফরজ, কারণ এটা মৌলিক একটা ইবাদত। ইসলামের মূল ভিত্তি 5টি, এটা প্রত্যেক নরনারীর উপরেই ফরজ। সুতরাং স্ত্রীর ফরজ স্বামীর উপরে প্রযোজ্য হবে না, এবং স্বামীর ফরজ স্ত্রীর উপরে প্রযোজ্য হবে না। প্রত্যেকেই আলাদা আলাদাভাবে কী করতে হবে? যাকাত আদায় করতে হবে। ব্যবসায়ী মালের উপরেও যাকাত আদায় করতে হবে, কারণ ব্যবসায়ী মাল যদি ব্যবসায়ী মাল 1 বছর পর্যন্ত সে তার কারখানায়, দোকানে ব্যবসা করে এবং ওই মালগুলো আছে, ওই মাল সহ তার সম্পদ সহ টোটালি হিসাব করে শতকরা 2.5% হারে যাকাত দিতে হবে। মৌলিক ব্যবহৃত জিনিসপত্র যেমন গাড়ি, বাড়ি, ঘরের মৌলিক আসবাবপত্র, প্রয়োজনীয় আসবাবপত্র, সেগুলোর উপর যাকাত আসবে না। কিন্তু অতিরিক্ত গাড়ি, অতিরিক্ত ফ্ল্যাট, বাড়ি, অতিরিক্ত আসবাবপত্র, সেগুলোর উপরে যাকাত আসবে যদি সেটা যাকাতের নিসাব সমপরিমাণ হয়। আল্লাহ আমাদেরকে বিষয়গুলো বুঝার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।